এই দেখুন আমাদের পিসিমণিকে অবশেষে পার্টি অফিস থেকেও এক প্রকারের ঘাড় ধাক্কা খেতে হলো। রাজ্যে ক্ষমতা হারানোর পর এবার কি অফিসও হারাচ্ছে তৃণমূল। ইস্টার্ন মেট্রোপলিটন বাইপাসের লাগোয়া তৃণমূলের পার্টি অফিস খালি করতে বলল বাড়ির মালিক। মঙ্গল ভাবনায়া মঙ্গল সূত্রের খবর, তৃণমূল নেত্রীকে ফোন করে মডার্ন ডেকোরেটিং এর কর্ণধার মন্টু সাহা বাড়ি ছেড়ে দেওয়ার আবেদন করেছেন। তার দাবি, এবারে ওই বাড়ি ব্যবসার কাজে লাগাতে চান তিনি। তৃণমূল নেত্রী নাকি তাকে জানিয়েছেন জুন বা জুলাইয়ে ওই বাড়ি খালি করে দেওয়া হবে। সি পিসি, অবশেষে মানে এই দিনও তোমাকে দেখতে হলো। প্রথমে তুমি ভোটে হারলে, তুমি মানে একেবারে অভিমানে রাগে, মানে বাংলার মানুষ তোমাকে এত দুর্দান্ত শিক্ষা দিয়েছে, সেই রাগে অভিমানে তুমি পদত্যাগটাও করলে না। তারপরে রাজ্যপাল গিয়ে এক প্রকারে বিধানসভা ভেঙে দিয়ে ঘাড় ধাক্কা টাইপের দিয়ে সব কিছু তছনছ করে দিল। তারপরে আবার যাদের কাছ থেকে তোমরা পার্টি অফিস ভাড়া নিয়ে, মানে ঘর ভাড়া নিয়ে পার্টি অফিস বানিয়েছিলে, তারা এখন সেই বাড়ি থেকেও ঘাড় ধাক্কা মেরে পার্টি অফিসকে বের করে দিচ্ছে। অবশেষে এইরকমের দিন দেখতে হচ্ছে পিসি। লজ্জা লজ্জা লজ্জা। বলছি পিসি, এমন কোনো ব্যাপার ট্যাপার আবার নেই তো যে 1 তারিখে ভাড়া দেওয়ার কথা ছিল, ভেবেছিলে যে 4 তারিখে রেজাল্ট বেরোবে, তারপরে ভাড়া দিয়ে দেবো, দেখি আগে রেজাল্ট কী হয়। তো সেই রেজাল্টে হেরে যাওয়ার পরে 4 তারিখ থেকে এখন পর্যন্ত হয়ে গেল 23 তারিখ, এখনও ভাড়া দাওনি। সেই জন্য ঘাত ধাক্কা দিয়ে পার্টি অফিসকে বের করে দিচ্ছে না তো আবার? ওসব বাইরে কথা বলবেন না। দেখুন এবার না, আমি ওই বাড়ির মালিককে একটা কথা বলতে চাই। আচ্ছা মালিক আঙ্কেল, আপনি কী রকমের মানুষ একবার বলুন তো, যে বিশ্বের সব থেকে সততার দল, মানে সৎ মানুষের যেখানে সব থেকে বেশি ভর্তি, এমনকি যিনি দলের মালিক, যিনি দলের মানে আর কি কোম্পানির মালিক, তৃণমূল কোম্পানির মালিক, তিনি নিজে একজন সততার প্রতীক, তাকে দেখে মানে সততা মানুষ শিখলো, আর তাকে মানে তারই দলের পার্টি অফিস আপনার বাড়ি থেকে বের করে দিচ্ছেন। তো এইরকমভাবে আমার পিসিমণিকে ঘাড় ধাক্কা মেরে বের করে দিতে লজ্জা করে না?